অস্বাস্থ্যকর পরিবেশে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। রাস্তার পাশে ট্রিপল খাটিয়ে রান্না, শিশুদের শারীরিক সমস্যা হবে তো, চিন্তা বাড়ছে অভিভাবকদের। এমনই এক গুরুতর সমস্যার ছবি ধরা পড়ল তারকেশ্বর পুরসভা 14 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লী এলাকার 175 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। দীর্ঘদিন ধরে ট্রিপল খাটিয়ে শিশুদের জন্য রান্না করা হচ্ছে। যেখানে রান্না করা হচ্ছে সেটা একটা পরিত্যক্ত জায়গা। এ ব্যাপারে তারকেশ্বর পুরসভার পৌরপ্রধান উত্তম কুণ্ডু কি বলছেন? তিনি বলছেন, সমস্যার বিষয়টা সম্পর্কে তারা অবগত, দ্রুত এই কেন্দ্র অন্যত্র নিয়ে যাওয়া হবে। এলাকার কাউন্সিলর অমরেন্দ্রনাথ সাবুই বলছেন, খুব তাড়াতাড়ি চিন্তা ভাবনা করে এই কেন্দ্রটি অন্যত্র নিয়ে যাওয়ার ব্যাপারে পদক্ষেপ করা হবে। এই বিষয়ে কি ধরা পড়ল আমাদের ক্যামেরায়, সেই টুকরো ছবি তুলে ধরলাম। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। যে রান্না করেন কতটা অসুবিধার মধ্যে? আমার খুবই অসুবিধা হয়, কারণ এই রোদের মধ্যে করতে হয়। তারপরে সবসময় টেনশন যে গাছের পাতা থেকে গাছ থেকে কিছু পড়ে যাচ্ছে কি না। খাবার খুব ইয়ে করে সতর্কভাবে করতে হচ্ছে, কিন্তু নিরুপায় করতেই হচ্ছে আমাদেরকে, করে বাচ্চাদেরকে খাবার দিতে হচ্ছে। কারণ সবাই এসে দাঁড়িয়ে থাকে, প্রত্যেকদিন তো না করতে পারলে তো অসুবিধা আছে। এবার সেই রকমভাবেই কষ্টকরভাবেই করতে হবে। এই দেখুন না, দুদিন ছাড়া শরীর খারাপ হয়ে যাচ্ছে, এই রোদে জলে করছি আমি। এই আমার এখনই এই যে আমি কাজ করছি, আমার জ্বর নিয়ে আমি কাজ করছি। মানে অনেকটা সমস্যার মধ্যেই কাজ করতে হয়। অনেক তো শিশু আছে, বাচ্চা আছে, যদি পোকামাকড় পড়ে তাদের ক্ষেত্রে তো, তাদের ক্ষেত্রে কি আমাদের তো বেশি টেনশন যে তাদেরকে খাবার খেয়ে অসুস্থ হয়ে গেলে দায়টা তো আমার ঘাড়েই পড়বে এসে, যে আমি খাবারটা ঠিক মতো করে দিতে পারিনি। এটা একটা ভয় কাজ করছে। ভয় কাজ। জানিয়েছিলেন হ্যাঁ, বলেছি কাউন্সিলর সাহেবকে, সবাইকে বলেছি। ওনারাও চেষ্টা করছেন যাতে হয়ে যায়, কিন্তু সব বাধা বিপত্তি করতে চেয়েছিলেন, কিন্তু হয়নি। কি নাম আপনার? আমার নাম চায়না চক্রবর্তী। আমি 175 নম্বরের সেন্টারে কাজ করছি। আপনি হেল্পার? হেল্পার। এই যে যেভাবে রান্না হচ্ছে, এতে তো বৃষ্টি হলে তো আপনাদের চরম সমস্যা। খুবই সমস্যা হয়, বৃষ্টি হলে সমস্যা হয়। তবে যেদিন খুব সকাল থেকেই বৃষ্টি হয় সেদিন রান্না করাটা খুব চাপের হয়ে যায়, না হলে পরে এমনি এই তিরপল টাঙিয়ে মোটামুটি হয়ে যাচ্ছে। কিন্তু খুবই মানে কষ্ট করে হাইজেনিক ভাবটা রাখাটা খুব সমস্যা হয়ে যায়। এখানে কতজন ছাত্রছাত্রী? এখানে খাবার হয় 80 থেকে 90 জনের, কিন্তু স্টুডেন্ট প্রি স্কুল আমাদের 3 থেকে 6 বছর, সেটা আসে 20-22 জন, 22 থেকে 30 এরকম আসা যাওয়া করে। দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে এই ক্লাবেই দেখছি। হ্যাঁ, ক্লাবে আমাদের আরও একটু ডিস্টেন্সে স্কুলটা হতো, বাচ্চারা যেতে পারতো না। কাউন্সিলর সাহেব আমাদের এই কাছে নিয়ে এসেছেন যাতে বাচ্চারা পড়াশোনা করতে পারে, কাছে আসতে পারে, বাড়ির কাছাকাছি হলে বাচ্চারা আসতে পারে। তাই জন্য এখন বাচ্চারা মোটামুটি ভালোই আসছে, কিন্তু দূরে যখন ছিল তখন বাচ্চারা যেতে পারতো না। এই যে এখানে যে একটা রান্না হচ্ছে, এটা একটা বলা যেতে পারে অব্যবস্থার মধ্যে। অব্যবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও আমাদের কাছে খুব চাপের হয়ে যায়। কারণ ছোট ছোট বাচ্চারা যে খায়, তাদেরও তো, তাদের ক্ষেত্রে পোকামাকড় পড়তেই পারে। তা আমরা খুবই চেষ্টা করি, কিন্তু হ্যাঁ, ভুল তো মানে তো অসাবধানতা হয়ে যেতেই পারে, সেটা আমরা খুবই টেনশনে থাকি ওর জন্য। আপনার নাম? আমার নাম রীতা দাস, আমি 175 নম্বর সেন্টার তারকেশ্বর ICDS প্রজেক্টের কর্মী। আমার হেল্পার ওই যে চায়না চক্রবর্তী। কি চাইছেন মানে বাচ্চাদের? একটা মোটামুটি একটু রান্না চালাটা হলেই আমার চলবে, কেন ক্লাবের ভেতরে বসছি, বাচ্চাদের বসতে কোনো অসুবিধা হচ্ছে না, ইলেকট্রিসিটি আছে তো, ফ্যান চলছে, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু রান্নার চালাটা যদি একটু মাথাটা ছাওয়ার ব্যবস্থা হয় তাহলে খুব ভালো হয়। কারণ ছোটো বাচ্চাদের খাবার তো খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা ব্যাপার থাকে। নামটা আরেকবার বলুন। রীতা দাস, 175 নম্বর সেন্টারের কর্মী। আপনি কর্মী, হেল্পার কজন আছে? হেল্পার একজন, চায়না চক্রবর্তী। আমি বলছি জায়গার তো অভাব তারকেশ্বর মিউনিসিপ্যালিটিতে, আর ICDS-এর কোনো ফান্ড নেই। সেখানে আমরা চেষ্টা করছি যাতে আমরা নিজেরা আমাদের ফান্ড থেকে দিয়ে তৈরি করে দেওয়া। জায়গার প্রবলেম হচ্ছে, এরকম আমার 7 নম্বরে হয়েছে। আমরা একটা জায়গা দেখেছি, আমরা স্কুলগুলোর ভেতরে করছি। আমাদের ওই ICDS-এর আছে, আমাদের যে ওয়ার্ড কমিটির ঘর আছে, ওই ঘরে প্রয়োজন হলে আমরা করিয়ে দেবো। যেমন এখানটা একটা আমাদের এই ঘর আছে, করিয়ে দিয়েছি। 5 নম্বরে আপনার হচ্ছে স্কুলে, তারকেশ্বর স্কুলে করিয়ে দিয়েছি, গাছ স্কুলে করে দিয়েছি। এরকম আমরা দেখছি আমাদের যেগুলো আছে। 13 নম্বরের ভেতরে করা আছে। এলাকার যিনি কাউন্সিলর তিনি অবশ্য স্বীকার করেছেন যে রেলের জায়গার জন্যই ওটা সমস্যা দেখা দিয়েছে। হ্যাঁ, রেলের জায়গার জন্য সমস্যা দেখা দিয়েছে। দেখছি আমরা ওখানে কী করে উপায় বার করতে পারি। নিশ্চয়ই এটা তো একদম অস্বাস্থ্যকর পরিবেশ, আমরা দেখছি কী করে কী করা যায়।
মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ, পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।